আন্টি আপনার কবিতাগুলো আর আপনার এই লেখার এইগুলো আমার খুবই ভালো লাগে আন্টি, জানেন। কিন্তু আন্টিকে সাপোর্ট করেন, এটা আমার খুবই 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 মানে অনেক অনেক কাছের আন্টি। সো বুঝতেই পারতেছেন, আমার পক্ষ থেকে হইলো আপনারা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আপনারা আন্টির বাড়িটা দেখবেন, আমি দেখাচ্ছি। এখানে আন্টির হচ্ছে হারমোনিয়াম। আন্টি আপনি গান গান, তাই না? হ্যাঁ, আমি গান শখের বসে, মানে আমার মেয়ে গান শিখতো, তো গানের যে উস্তাদ ছিল সে আমাকে জোর করে বসায় সে আমাকে শিখাইছে এই বয়সে। হ্যাঁ, 10টা গান কিন্তু ইউটিউবে আসতেছে, আমি এটা জানি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে। আমি এটা কেউ যদি মজা করে হাসে না আমি গাইতে পারি না, এই করতে পারি না, কিন্তু আমি মনে করি এটা আমার বিশাল একটা অ্যাচিভমেন্ট। কেন অ্যাচিভমেন্ট? আমি এই বয়সে গান শিখছি, শিখে আবার আমার নিজের লেখা গান আমি নিজেই গাইছি। হ্যাঁ, এই গীতিকার, আমি শিল্পী। হ্যাঁ, তা আমি সেটা 10টা গান আমার শখের বসে, একটু শখ ছিল। প্রতিটা মানুষের একটা ভিতরে সুপ্ত বাসনা থাকে না, আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল গানের প্রতি। কিন্তু ক্লাসিক্যাল গানে এমনি বাসায় রেওয়াজ করি সবসময়। একটা গানও আমাদেরকে এখন রুমটা অনেক সুন্দর, আমি এখান থেকে একটু দেখাই। বিভিন্ন স্টেট থেকে যে ঘুরছি, আর এক একটা স্টেট থেকে সুভিনিয়ার গুলো আমি সব কিনছি। হ্যাঁ, আমি প্রথমে এসে আমাদের স্ট্যাচু অফ লিবার্টির ইয়েটা দেখি। আমি তো অনেক স্টেট ঘুরছি, তো আমার মতো মনে হয় তোমরাও ঘুরো না। না আন্টি, আমি মনে হয় 5টা স্টেট শুধু, আমি বাদ গেছে কয়েকটা মাত্র, মনে হয় সব শুভ তো আমি কিন্তু এখনো মেক্সিকো যাইনি আন্টি। ফার্স্ট টাইমই গেছি মেক্সিকো। একদম আমেরিকা যে যখন ফার্স্ট টাইমে গেছি তখনই আমি মেক্সিকো গেছি। তো মেক্সিকোতে তো এই ক্যাব হলো ওদেরই না জাতীয় লোগো তো। হ্যাঁ, ওয়াও আন্টি আপনি খুব পছন্দ করেন? আমি খুব খুব মানে এটা লাভার বলতে পারো আর কি এক হিসাবে। ওয়াও, আমাকেও ভাইয়া এবার একটা সুন্দর ইয়ে দিছে, আমার এত ভালো লাগছে, আমি রেখে দিছি। আপনি এত পছন্দ করেন, আমি তো সেটা জানতাম না। আমি তাজমহল আন্টি, হ্যাঁ এটা দিল্লিতে। আমার খুব শখ ছিল, কিন্তু আমি দিল্লির তাজমহল দেখি নাই, বাট কোথাকার তাজমহল দেখছি। নায়াগ্রা ফলসে যে শুভ ভাই, আমারও যাওয়া হয়নি। দেখো আমি ঘুরে আসছি, তোমরা সত্যি আমারও যাওয়া হয়নি। দেখেন আপনি ঠিকই ঘুরে আসছেন, আমারই যাওয়া হয়নি। শুভ ভাই অনেক জিম করে, কিন্তু আগের চাইতে আরো কিউট হয়েছে মাশাআল্লাহ। এবার আসছিল তো অনেক সুন্দর হয়েছে আগের থেকে, আর এখন আরো ফিট হয়েছে। তো উপহার আছে আমার পক্ষ থেকে। আরে আন্টি আপনি এর ভিতরে একটু, আমি কালকে যে বোরকা কিনতে গেছি ওনার জন্য, তারপরে ভাবলাম যে না ওরা তো আসবে বলছে, একটু কিছু দিয়ে যায়, আমার খারাপ লাগবে যে তুমি তো কখনো আমার বাসায় আসো না এইভাবে। আমি জানি সেলাই করতে পারবো না দেখে আমি তোমার জন্য রেডিমেড নিয়ে আসছি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। আমি পরে ভিডিওটা দিব আন্টি। আপনি কিভাবে জানলেন? আমার সাইজটাও তো জেনে গেছেন। 44। হ্যাঁ, নজরুলের জন্য কিছু কিনি নাই। না নজরুল তো হচ্ছে ছেলে মানুষ, ওর জন্য না, এটা আমার নাতনির জন্য। নাতনির জন্য খুবই কিউট হয়েছে। আরিবাকে অনেক সুন্দর লাগবে। একটু বড় করেই কিনছি, না বড় করে কেনাই হচ্ছে আন্টি, কারণ হচ্ছে মানে আমাদের মানে যাইতে যাইতে বাচ্চারা বড় হয়ে যাবে। হ্যাঁ, আর আয়ানের জন্য প্যান্ট সাইজ জানি না দেখে প্যান্ট কিনতে পারি না, একটা শার্ট নিয়ে আসছি। খুবই সুন্দর হয়েছে, শার্টটাও কিউট আন্টি, থ্যাংক ইউ। শাকিলা আর নজরুলকে নিয়ে আমি খাবার টেবিলে বসে গেলাম। এটা বলতে পারেন এক হিসাবে দুপুরের খাবারই। ওরা কোনো পূর্ব বার্তা না দিয়ে সকালবেলা চলে এসেছে, অথচ আসার কথা ছিল রাতে। তাই মন মতো কোনো আয়োজন করতে পারিনি। যেটুকু হালকা পাতলা ব্যবস্থা করতে পেরেছিলাম সেটুকু নিয়ে আমরা একসাথে খেতে বসলাম। খাবার টেবিলে বসে আমরা 3 জনে মিলে অনেক গল্প করছিলাম, বিশেষ করে শাকিলা আর নজরুলের ছোটবেলার গল্প, হাসি, স্মৃতি আর আন্তরিক কথাবার্তা। সময়টা কেমন যেন চোখের পলকেই কেটে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শাকিলা উঠে এলাম। ওরা খাবারগুলো খুব মজা করে খেয়েছে, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর কবে এমন করে মন ভরে বসতে পারবো সেটা আমি জানি না, আল্লাহ তাআলা ভালোই জানেন। এরপরে এলো বিদায়ের পালা। এখন আন্টির বাসা থেকে আমি চলে যাচ্ছি। ভালো লাগছে আঙ্কেলের সাথে কথা বলে, আন্টির সাথে কথা বলে। যেতে মন না চায় তবুও যেতে হয়। তাই এখন ঢাকা আসলে মাঝে মাঝে কিন্তু মিস করবা না, অবশ্যই আসবা। নজরুল তো আন্টির সেই রকম ভক্ত, মানে সবসময় আন্টির ওখানেই থাকতো নজরুল। দেখা গেছে ভাইয়া কোনো অকেশন হোক, কোথাও ঘুরতে গেছে, আন্টির বাসাতেই সব আড্ডা সবকিছুই ছিল। ওরা যখন ছোট ছিল তখন সব আড্ডা আমার বাসায় ছিল। এখন সবাই বড় হয়ে গেছে, যার যার সংসার হয়ে গেছে, যার যারই হয়ে গেছে, এখন আর দেখা হয় না। আর ভাইয়া ও অনেক সহজ সরল, অনেক ভালো একটা মেয়ে। ও সবার জন্যই আমি জানি অনেকে তুমি করো। আমি আসলাম আন্টি, আসছে, যাই হোক আমি খুব খুশি হয়েছি।
ইনশাআল্লাহ আন্টির পাশে থাকবেন সবাই, আর মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা ইউএসএ তে গিয়েও ভিডিও বানাবো ইনশাআল্লাহ। চলে যেতে হবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।